নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটি পিঠা বানাবো। নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো চুষি পিঠে। তো আমি এখানে 1 বাটি মতো আতপ চালের গুঁড়ো নিয়েছি 2 বাটির মতো জল। এটা আমি মেপে নিয়েছি। তো 1 গ্লাস জল হয়েছে। ঘি নিয়েছি, 1 লিটার দুধ, লিকুইড দুধ, আর নিয়েছি নুন আর স্বাদ মতো চিনি বা গুড়, যেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এই উপকরণগুলি লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন পিঠেটা বানানো যাক। এই দেখুন, দুধটা আমি জাল দিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ঘি। দুধের মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এই দেখুন, জলটা ফুটে গেছে। তো এর মধ্যে এবারে চালের গুঁড়োটা দিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো করে নিতে হবে। এই দেখুন, এটা বানানো হয়ে গেছে। তো এটাকে ভালোভাবে এবারে মেখে নিতে হবে। এটা ডোয়ের মতো করে বানিয়ে নিতে হবে। এই দেখুন, 2টা ডো বানিয়ে নিয়েছি। তো এরপর এটাকে কেটে নিতে হবে। তো আমি এখানে এই দেখুন, কাঁচি দিয়ে এরমভাবে কিন্তু কেটে নেবেন। এই দেখুন, এখানে আমি 1 বাটির মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে মেশাতে হবে। তো এই দেখুন, এরমভাবে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নেবেন। পিঠেগুলো বানানো হয়ে গেছে। তো এরপর দুধের মধ্যে পিঠেগুলো আমি দিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন, দুধের মধ্যে পিঠেগুলো আমি
দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখুন ফুটে এসছে। তো এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, তাহলেই কিন্তু পিঠে রেডি হয়ে যাবে। এই দেখুন পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। অবশ্যই একটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।